আওয়ামী লীগই এই দেশটাকে সৃষ্টি করেছে। অতএব আমাদেরকে পুলিশ, বিডিআর, র্যাব এবং প্রশাসনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা বছরের ভিতরেই বাংলাদেশে প্রত্যাবর্তন করব। এবং 5 আগস্ট 2024-এর পরে আপনারা যেভাবে হোক দেশ ছাড়া হয়েছেন, এই বছরে আপনারা কিন্তু দেশে ফিরবেন বলে একটা গুঞ্জন উঠেছিল। কিন্তু বর্তমান সরকার যেভাবে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন করেছে, বিজেপি মোতায়েন করেছে, এই পরিস্থিতিতে আপনারা দেশে ফেরার আশা কতটুকু রাখেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে আমাদের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল সমাবেশ হয়েছে এখানে যুক্তরাজ্যে আওয়ামী লীগের উদ্যোগে। আপনি যে কথাটা বলেছেন যে র্যাব, বিডিআর, আর্মি দিয়ে আমরা কীভাবে দেশে প্রত্যাবর্তন করব, দেখেন বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য জড়িত রয়েছে। এই বাংলাদেশ সৃষ্টির পেছনেও কিন্তু আওয়ামী লীগের অবদান, এবং আওয়ামী লীগই এই দেশটাকে সৃষ্টি করেছে। অতএব আমাদেরকে পুলিশ, বিডিআর, র্যাব এবং প্রশাসনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা বছরের ভিতরেই বাংলাদেশে প্রত্যাবর্তন করব এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাস্তা আমরা প্রশস্ত করব। আমরা অচিরেই জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পূর্বেই আমরা দেশ থেকে দেশান্তরে যারা ঘুরে বেড়াচ্ছি, আমরা প্রত্যেকটি মানুষ দেশে প্রবাস করব এবং তারই সাথে সাথে আমরা এই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে চাই। বাংলাদেশের মানুষ আজকে যেভাবে অবরুদ্ধ অবস্থায় রয়েছে, বাংলাদেশের মানুষকে মুক্ত করার দায়িত্ব আমাদের। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যে সম্ভ্রম হারিয়ে আমাদের কাছে লাল সবুজের পতাকা বাংলাদেশ নামক ভূখণ্ডটি উপহার দিয়েছিলেন, সেই বাংলাদেশকে সুরক্ষার নিশ্চিত করার দায়িত্ব আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা যারা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা অবশ্যই এই বাংলাদেশকে খুব দ্রুততম সময়ের মধ্যে পুনরুদ্ধার করে আবারও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা বিনির্মাণ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।